আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহকে পাইতে হলে, আল্লাহকে রাজি করতে হলে মদিনায় যেতে হবে। ওখানে গেলে আল্লাহর ভালোবাসা পাবেন এবং জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য রাসূল বলেছেন, হুব্বি নাবিকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে রাসূলের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন, হুব্বি আহলে বাইতিহি, রাসূলের ফ্যামিলি পরিবার, টিচ ফ্যামিলি লাভ, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, টিচ ফ্যামিলি লাভ। নবীর ভালোবাসা এবং নবীর পরিবারের ভালোবাসা, এই দুটোই আমরা ঈমানদার হিসাবে আমাদের জন্য ফরজ। এরপরে বলেছেন, ওয়ালা কিরাতিল কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। কারণ আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ তো সব, কিন্তু তারপরে আল্লাহ আমাদের জন্য দুটো জিনিস বরাদ্দ করে দিয়েছেন, ল এন্ড লাইট। একটা হলো ল মানে কি? আইন। এই আইনের ভান্ডার কি? কোরআন। আর আইন বুঝতে হবে না? আইন বোঝার জন্য পাঠিয়েছেন যাকে বলা হয় ইংলিশে লাইট, আরবিতে নূর, বাংলাতে বলা হয় আলো। সেই নবী বুঝেছেন, নবী থেকে বুঝে রেখেছেন আবু বকর, আবু বকর থেকে বুঝে রেখেছেন হযরতে ওমর, ওমর থেকে বুঝে রেখেছেন হযরতে ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সে কোরআনটা লিখিত হলো। আজকে সেই আদর্শ আমাদের মধ্যে না থাকার কারণেই আজকে বাচ্চা কাচ্চা, সন্তান সন্ততি পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? তাহলে আপনাদের করণীয় কি? সব ধরনের ট্রেনিং আপনি আপনার সন্তানদেরকে দিতে হবে, অন্যথায় কিন্তু উপায় নাই। উপায় নাই। কথা বুঝেন না আমার? আপনারা কি শুধু ইসলামটাকে কায়েম করে গেলে চলবে না? পরবর্তী জেনারেশনও লাগবে। পরবর্তী জেনারেশনও লাগবে। তাহলে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে কি হতে হবে? অ্যাক্টিভ হতে হবে, ঠিক না? আরো জোরে বলেন। এবার আসেন, যদি আপনি আপনার সন্তানদেরকে যদি সেই শিক্ষাটা দিতে পারেন, তাহলে কি হবে? আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে। আপনার এই মাহফিলের প্যান্ডেল আর খালি থাকবে না, মসজিদ আর খালি থাকবে না, জুম্মার দিনে মুসল্লি সবার পরে যাবে না। কথা কয় না কেন? যেমন আমি যখন দুরূদ পড়েছি, অনেকেই পড়েননি, আবার অনেকে চলেও গেছে। দুরূদ পড়লে কি লস? আজকের রাত কিন্তু জুমার রাত, আজকে কিন্তু অলরেডি জুমার দিন চলতেছে। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, বন্ধু, জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার যদি দুরূদ পড়তে পারে রে, তাহলে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধু, শুধু তাই নয় রে, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস কানা, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী, দুজাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার যদি দুরূদ পড়তে পারো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। সুবহানাল্লাহ। খবরটা মজা লাগে না? আপনি যখন আপনার সন্তানকে সেই শুরু থেকে ট্রেনিং দিয়ে আসবেন, তখন সে দুরূদ পড়তে ছুটে আসবে, আপনাকে ডাকতে হবে না। এবার আসেন, আমি যখন জিকির করেছি, অনেকেই দেখছি মুখটা একেবারে টোটাল বন্ধ। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুখটা বোট বাদাম খাওয়ার জন্য দেয়নি, চা দোকানে বসে বসে চা খাবো আর মানুষকে নিয়ে বদনাম করবো সেটার জন্য দেয়নি। আমরা ইয়াং ম্যান যারা ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে কোনো কোলাহল পরিবেশে যাব, ওখানে গিয়ে তাদেরকে নিয়ে রং তামাশা করব, প্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলবো, সেজন্য কিন্তু আল্লাহ আমাদেরকে জবানটা দেয়নি। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলতেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে আমাদের কি জিকির করা উচিত না? আজকের ছেলেরা জিকির করতেই চায় না, কারণ না করতে 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 তাদের মনের গড়ে জং ধরছে। কি ধরছে? জং ধরেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিনদেরকে ডেকে ডেকে বলে, রে তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। সুবহানাল্লাহ বলেন না? হুজুর, জিকির কেমন করে করব? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো, তারপরেও জিকির বন্ধ করো না।
যেমন বলে হুজুর জিকির, সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির। কাউকে ভালো কাজের জন্য, সৎ কাজের জন্য ডাকা, এটাও জিকির। কাউকে মন্দ কাজ থেকে বারণ করা, বিরত রাখা, ওটাও জিকির। নামাজে দাঁড়িয়েছেন সেটাও জিকির, হজে গেছেন সেটাও জিকির। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার জন্য, প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার জন্য একটা যন্ত্র থাকে। থাকে কি থাকে না? মানুষের মনের গলের ময়লা দূর করার যন্ত্র হলো জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন জিকির করো রে, এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। পাগলের মতো জিকিরি করো। আজকে জিকির আমরা করতে জানি না, আল্লাহকে রাজি করব কেমন করে? এই যে বলেছি শাহজালাল মুজাররদি ইয়ামানি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যায় ওনার রওজা শরীফ জিয়ারত করতে, এমনি এমনি যায় না, আল্লাহর ওলির উসিলায় আল্লাহর কাছে দরখাস্ত করতে যায়। অসুস্থ হলে যেমন উসিলা হিসাবে আমরা ডাক্তার টোকাই, বাড়ি বানাতে হলে উসিলা হিসাবে লাগবে ইঞ্জিনিয়ার, কনস্ট্রাকশন মিস্ত্রি লাগবে কি লাগবে না? নাকি টাকা নিয়ে বসে থাকলে হয়ে যাবে? বন্ধু, আল্লাহর ওলি হতে চান, আল্লাহ ওয়ালা হতে চান, আমি আপনাদেরকে একটু সুন্দর মজার রাস্তা দেখাবো। যাইবেননি আমার সঙ্গে? ইনশাআল্লাহ। আরো জোরে বলেন যাইবেননি? ইনশাআল্লাহ। এই যে আজকে আপনারা যখন মাহফিলে আসলাম, আসলে আমরা মাহফিলে তো আসিনি, আমরা এসেছি বন্ধু আল্লাহর দিকে। কথা কয় না কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহর দিকে। হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ মালিকের জিকির করার জন্য যখন 1 বিঘা পরিমাণে এগিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। আল্লাহর জিকির করার জন্য আল্লাহর দিকে কেউ জন 1 হাত পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। বন্ধু শুধু তাই নয় রে, আমরা যখন পৃথিবীতে কোনো জলসায় বসে মালিকের জিকির করি, ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিকির তার চাইতে উত্তম জলসায় করে। আল্লাহর জিকির করার জন্য জিকিরের জলসার দিকে যখন কোন মানুষ হেঁটে হেঁটে আসে রে, ও বন্ধু, কোন মানুষ যখন হেঁটে হেঁটে আসে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আল্লাহর বান্দার দেখি আল্লাহ রাব্বুল আলামিন দৌড়ে আসে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তাহলে জিকিরের দরকার আছে না নাই? আছে। আরো জোরে বলেন। আজকে আমরা এই মাহফিলে বেশি আসার দরকার না, বাড়িতে থাকা দরকার। আমি যে বলেছিলাম মানুষ এখান থেকে কোথায় যাবে, মনে আসেনি? আপনারা মনে রাখছেননি? আরো জোরে কন্যা। মনে রেখেছেন বন্ধু? এতগুলো জায়গা ঘুরে আসলাম, বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে নিয়ে ঘুরে আসলাম একটা জিনিস বোঝানোর জন্য। আল্লাহ বলেছে তোমরা আমার জিকির করো। কার? আল্লাহর। তাহলে আমি তোমাদের জিকির করব। এখন আমরা কি আল্লাহর জিকির করি না দুনিয়ার জিকির? দুনিয়ার জিকির। আমরা দুনিয়া লুবি, দুনিয়ার জিকির করি। যদি আজকে মানুষ দুনিয়া প্রেমিক না হতো, আজকের এই জান্নাতের বাগানে মানুষ জায়গা হতো না। ঠিক না বে ঠিক? এখন দুনিয়ার প্রেম করলে লাভটা না লস? লস, লস, 100% লস। এই যে আমার সামনে কোরআন শরীফ, আমার এই কোরআন শরীফ খুলতে হবে না। আপনারা সন্দেহ থাকলে পরে খুলে বাড়ি নিয়ে দেখবেন, অথবা ইমাম সাহেবকে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেছেন দুনিয়ার জীবন, এই পৃথিবীর ভোগ বিলাসিতা, এগুলো একটা ধোঁকা ছাড়া আর কিছুই না। তাহলে আমরা কি বিপদে আছি না? কথা বলেন না? আমরা কোথায় আছি? এবার আমি আপনাদেরকে নিয়ে যাব বন্ধু কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহু আকবার। আসেনি আবেশাব? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল বন্ধু, প্রথম দিকে সূরা আলে ইমরানে জানিয়ে দিলেন আমরা ধোঁকার মধ্যে আছি। কিসের মধ্যে আছি? ধোঁকার ভিতরে আছি রে। এবং এই ধোঁকার মধ্য থেকে যা জমা করছি, যা পুঁজি করছি, কোরআন শরীফের 19 পারায় গিয়ে আল্লাহ বলতেছেন এগুলো তোমার সন্তান সন্ততি ধোঁকার মধ্যে থেকে যা পুঁজি করেছো, এগুলো একটাও তোমার কোনো কাজে আসবে না। তো কোনটা করব আমরা? আল্লাহটা না এটা?
আল্লাহটা। এখন আল্লাহ কি কইছিনি যে তোমরা আমার জিকির করতে যে দুনিয়াতে কাজ করো না, ভাত খাইও না, বিয়াতে যাইও না, ঘুরতে যাইও না? আল্লাহ কি এমন কিছু বলছে? আরে বলবো কইতে, আল্লাহ যে কি মায়া কইরা আমরা বানাইছে। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলতেছেন, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। হাফেজ সাহেব আসেনি? আল্লাহ বলতেছে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে আমাদেরকে বানাইছে। তার মানে আল্লাহর ইচ্ছে মতো। তার কোনো কিছু যখন মানুষ ইচ্ছে মতো বানায় তাহলে বেশি সুন্দর হয় না? কথা কয় না? আল্লাহ আমাদেরকে মন মতো করে বানাইছে। এখন সূরা 3 এর মধ্যে আল্লাহ ওয়াজ করতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সবকিছুর চাইতে সুন্দর করে বানাইছে। তাহলে এই সুন্দর মানুষ কেন কালো হলো? শুধুমাত্র পৃথিবীর লোভে, শুধু একটা বালা জামা পরনের আউসে, শুধু একটু গরুর গোস্ত খাওয়ানোর আউসে, শুধু একটা পাকা ইটের ঘরে ঘুমানোর আউসে একেবারে ধ্বংস হয়ে গেছে। ঠিক নি রে? ঠিক। এখন যারা ধ্বংস হয়ে গেল বন্ধু, তাদের ঠিকানাও ওই কবরে। আর যারা ভালো কাজ করল তাদের ঠিকানাও বন্ধু ওই কবরে। আল্লাহ রাসূল বলতেছেন, আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বলে কবর জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। জান্নাতের বাগানে যারা এসেছো, জান্নাতের বাগান যারা পছন্দ করেছো, সারাটা জীবন আলেমদের সাথে যুক্ত হয়ে নিজের জীবনের পরিবর্তন করেছো, তাদের জন্য হবে কবর জান্নাত। এই কর্ম একটু আমি ওয়াজ করি না, ওয়াজ কি আবার পছন্দ হয় না আপনাদের? শেষ করে দিব? জি না। হ্যাঁ জি না। কার কার পছন্দ হয় হাত তোলেন। হাত নামান। মাহফিলটা কি প্রত্যেক দিন হবে? হবে তো না। এই মাহফিলটা তো জীবনের শেষ মাহফিলও হতে পারে, হতে পারে না? আবার এই মাহফিলটাই আপনার আমার কাল হাসরের দিন নাজাতের উসিলাও হতে পারে, পারে না? আমি শুধু ছোট্ট একটা জায়গা নিয়ে আপনাদের সামনে কথা বলবো, ছোট্ট একটা জায়গা। রাসূল বলতেছে কবরটা জান্নাতের বাগান হবে, জাহান্নামের গর্ত হবে। মুমিনের জন্য কবরটা হয়ে যাবে কি দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ চওড়া। কবর কিন্তু এইটাই, কবর কিন্তু এইটাই। আর মুনাফিক যারা সারা জীবন মুনাফিকি করতে করতে কবরে গেছে, তাদের জন্য কবর কিন্তু এটাই, মাটিকে চাপ দিতে বলা হবে। আহারি কবর! উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কাঁদতো, চোখ যেন দুটো ঝর্ণা হয়ে যেত। এত কবর দেখলে তিনি এত ক্রন্দন করতেন। মা এই কবর কিন্তু এটাই, মুনাফিকের সম্পর্কে আল্লাহ গায়েব থেকে আওয়াজ মাটি রেখে চাপ দেয়, চাপের সাথে সঙ্গে সঙ্গে একটা হাড় আর একটা হাড়ের ভিতরে ঢুকে যাবে। চিৎকার, হাহাকার, কান্নাকাটি, কে শুনবে সেদিন? ওখানে বিজ্ঞান পর্যন্ত ব্যর্থ। ঠিক না? পৃথিবীর সকল খবর দেখবেন বিজ্ঞান আপনাকে দিতে পারবে, যদিও সন্দেহ থাকে। কিন্তু 3.5 হাত মাটির কর আপনার ঘরের সাথেই বাস মোড়ায়, এই খবর বিজ্ঞান দিতে পারে না। কি সেই রহস্য ঘেরা ঘর? মাত্র ছোট্ট একটা মাটির ঘর, কি আছে সেটাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বন্ধু কবরে যাওয়ার আগে সাবধান হয়ে আসতে হবে। ওই যে একটু আগে সূরার নাম বললাম, সূরা ইনফিতর, সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ওয়াজ করেছেন, ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। ও শিলাস্থানের মানুষ, আমার যুবক, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি,